বউ, বউ, আর কত ঘুমাবি? ও টেনে চা খা। শালা মদ বেচার মেয়ের কি সুখ! 8টা বাজে এখনো, এখনো নাক ডাকে ঘুমাচ্ছে। তুই কি বলি? তুই কি বলি? আমার বাপ তুলে কথা বললি? এই মরিছে, মনে হচ্ছে শুনে ফেলাইছে। কি বলি? আমার বাপ মদ বিক্রি করে সেই কথা বলি তুই? বলছি তোর বাপ মদ বিক্রি করতে বলা যাবে না? এনে চাটা খেনে। ওইরকম হাগুর চা তুই খা, ওইসব চা ফা আমি খাই না, আমি খাই কফি। বউ, আমি ভালোবাসে বানাই নিয়েছি, একটু খেয়ে নে। তুই এর ভিতর বিষ মিশাই নিয়েছিস নাকি কে জানে? দেখিস, এতদিন সংসার করতেছে আর আমার এই চেনলো। আমি তোর জন্য বিষ মিশাই নিয়েছি, সেই কথা বলতে চাচ্ছিস? তাহলে তুই খাই দেখা বিষ আছে কিনা। যদি খাই তাহলে কি হবে বল? খা তো, তারপরে বলছি। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়, কচড় মচড় কচড় মচড়। দেখ বউ, আমি চা খাইছি, আমি কি মরিছি? বললাম না কিচ্ছু মিশাইনি। ও তো আমি একটু দেখতেছিলাম তোরা দিয়ে খাওয়াবো বলে। আমি এসব চা ফা খাই না, আমি কফি ছাড়া খাই না। আসলে কি বউ, তুই আমার উপর বিশ্বাস করিস না। সকাল সকাল মাথা খারাপ করছিস না, যা হাট। বিয়ে করে তো কোনোদিন সকালবেলা দুমুঠো খেয়ে যে হকারিতে যাবো সে কাজ কোনদিন করতে পারলাম না। তুই বিয়ে করেছিস? তুই কি কাজের লোক আনিস যে তোর জন্য রান্না করে দেবে? তাই তো দেখতেছি সবকিছু শেষ হয়ে গেল বিয়ে করে। তোর বিয়ে কে করতে পারিস? তুই বিয়ে না করলি তো আমার ভালো হতো। তোর মতন টাকলাওয়ালার সাথে বিয়ে করে রাস্তাতে হেঁটে যেতে পারি না, লোকে বলে কি টাকলার বউ যাচ্ছে, টাকলার বউ। দেখ, ওইসব ফাজলিমি কথাবার্তা বলবি না। গ্রামে আমার একটা মান সম্মান আছে, কেউ আমার টাকলা বলে ডাকে না, বুঝতে পারছিস? বলে না তাই কি? কে বলে? নাম বল দেখি। আমার কত লোক বলে, তোর মুখের সামনে এসে বলবে নাকি? কে বলে? একজনের নাম বল। কে বলবে? আর আমি বলি? খালি তুই একাই বলিস, আর তো কেউ বলে না। আমি কি গ্রামের মানুষ না? আমি বলাও যা, গ্রামের মানুষ বলাও তাই, বুঝতে পারছিস? পুরি আমার বড় পণ্ডিত আইছে। কি আর করবো, সব হচ্ছে কপালের দোষ। আর কি করা যাবে, যাই দেখি হকারিতে যাই। যাই দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আবার আমার জন্য অপেক্ষা করছে নাকি কে জানে। বলছি কি আমার ফোনে 500 টাকা পাঠাই দিস ফোন পেতে? দিবানি রে দিবানি, আর কি করবো। কি আর বলবো, লজ্জার কথা, রোজ দিন এই শালা টাকলু মালের ধরে টাকা চাইতে হয়। বাড়ি থাকতে নিজের ইচ্ছা মতন খরচা করতাম, আর এখানে চেয়ে চেয়ে নিতে হয়। লজ্জা লজ্জা, এরকম একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, টাকা চেয়ে চেয়ে নিতে হয়। যাই দেখি, এবার রেডি হয়ে পড়ি। আজকে আমার এই সুমনার বার্থডে পার্টি, সেখানে যেতে হবে দেখি। হাগু এখনো আসে না, কি করবো, একা একা মাল খাই। আউ 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 আউ, কচড় মাচড় কচড় মাচড়, আউ আউ আউ। কিরে, সকাল সকাল বাংলা মাল খাচ্ছিস যে? আর কি করবো হাগুদা, মনের যন্ত্রণা। মাঝে মাঝে মনে হয় সাধু বাবাটা ভুল বললো নাকি, যে বিয়ে করার 21 দিনের মাথায় আমি মরে যাব। আবার মাঝে মাঝে মনে হয় না সত্যি কথা বলিছে, তাই নিয়ে একটা বিশাল টেনশনে আছি। টেনশন করিস না, সাধু বাবার কাছে পরের শনিবারে একটা বাংলা মাল নিয়ে যাবানি, বুঝতে পারছিস? দেখি কি বলে, সেই শুনে তারপরে আবার ফেসলা করা যাবে যে তোর বিয়ে করা যাবে কিনা। সত্যি বলছিস হাগুদা, তুমি যাবা? যাবো না মানে? আমি বিয়ে করে যে শান্তিতে আছি, তুই একটু শান্তি ভোগ করবি না? হাগুদা, তোমার বউ তো সবসময় তোমার চেঁচামেচি করে, তাতে তোমার শান্তি হয়? শান্তি হয় কি না হয়, কয়দিন পরে বিয়ে কর, তারপর টের পাবি দেশ কেনে। হাগুদা বলছে একটু বাংলা মাল খাওয়া নাকি? পাগল নাকি? হকারির সময় বাংলা মাল খেলে লোকে উল্টো পাল্টা বলবে। চল চল চল, লেট হয়ে যাচ্ছে। হাগুদা বলতেছে আজকে কোন লোকালে যাবা? আজকে তারকেশ্বর লোকালে যাবো, চল চল চল। দাও দেখি ব্যাগটা আমার কাছে দাও। না না, আমি দিবানি, তুই চল। আর ভাল লাগে না, মনের ভিতরে কিরকম একটা যন্ত্রণা যন্ত্রণা করছে। কি জানতো না শুনি? সাধু বাবা যে কথাটা বললো সেটা সত্যি কিনা সেটা আমার জানার ইচ্ছা। আরে বলিসই তো শনিবারে নিয়ে যাবানি, দেখি সেদিন কি ফেসলা করা যায়। দেখো হাগুদা, কোন রকম কলকাটি করে বিয়েটা করা যায় নাকি? বিয়ে কর, তারপরে বুঝিস কেনে। আমি বুঝতেছি, তুইও বুঝিস কেনে। কিছু বললে নাকি? না না, বলছি কি, হ্যাঁ ব্যবস্থা করে দেবানি, দেখি সাধু বাবার সাথে তোর সেটিং করে দেবানি। জয় হাগুদার জয়। চাকরিগণ অনুগ্রহ করে শুনুন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তারকেশ্বর লোকাল এক্ষুনি ছাড়বে। कृपया ध्यान दें, 1 नंबर प्लेटफॉर्म से तारकेश्वर लोकल रवाना होगी। নুনটে তাড়াতাড়ি আয় রে, ট্রেন ছেড়ে দেবে, তাড়াতাড়ি আয়। ও হাগুদা, তুমি চাপ নিয়ে না, তুমি ওটা আমি পাশ করে লাফাই উঠে যাবানি। বৌদি দেখে একটু সাইড দাও দেখি, আমি এই ভিতরে ঢোক পাটু, রাস্তার পাশে সরো দেখি। একদম ট্রেনের মাথা জোড়াই রইছো। আরে হাগুদা, ঠেলা মারো, ঠেলা না মারলে ভিতরে ঢুকতে পারবে না, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এক্ষুনি ছাড়বে। আরে সরবা কিনা, নাই তো গুতো মারে কিন্তু ভিতরে ঢুকে যাবানি। আসুন দাদারা দিদিরা, আর দেখে নিন কম দামের পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, কম দামে লুটে নিন সব। দেরি কিসের ভাই ও বন্ধুরা, কম দামের ইয়ারফোন নিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলুন, দীর্ঘ টাইম ধরে কিচ্ছু হবে না। রাত্রে ইয়ারফোন কানে লাগিয়ে শুয়ে পড়লেও টানাটানি করলে ছেড়েবে না, হবে না এক কানের ওয়্যার লুজ। সবসময় ভালো বেজ এবং টুইটারের মাধ্যমে গান শুনতে পারবেন। পাওয়ার ব্যাংক, যেটা কারেন্ট চলে গেলেও আপনি দীর্ঘ সময় ধরে ফোন চার্জ করতে পারবেন, একের থেকে অধিক মোবাইলকে চার্জিং করতে পারবেন। 10,000 mAh এর পাওয়ার ব্যাংক আছে, 20,000 mAh এর পাওয়ার ব্যাংক আছে, আপনাদের যেগুলো লাগবে সেগুলো সংগ্রহ করতে পারেন। সস্তায় সস্তায় মাল, এরকম মাল আর কোথাও পাবে না, শুধুমাত্র হাগুর কাছে পাবে। দাদারা দিদিরা, এরকম কম দামে পাওয়ার ব্যাংক ইয়ারফোন পাবেন না, শুধুমাত্র আজকের জন্য অফার তারকেশ্বর লোকালে, তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন। দূর দূরান্ত থেকে যারা যাতায়াত করেন, তাদের ফোনে চার্জ থাকে না কিংবা চার্জার কাছে থাকে না, তখন এই পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করতে পারবেন মোবাইল। এর সঙ্গে সকেটও একটা ফ্রি দেওয়া হবে। এটা 20,000 mAh ব্যাটারি আছে, যেটা আপনার মোবাইলকে 3 থেকে 4 বার নিমেষেই চার্জ করতে পারবে। তাই দেরি না করে তাড়াতাড়ি হাগুর কাছ থেকে সংগ্রহ করুন এই পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকের সামনে একটা লাইটও আছে, যেটা দিয়ে আপনি রাত্রেবেলা পায়খানা আসলে আপনি মাঠে ঘাটে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন।
পথে চলতে চলতে যদি আপনার হঠাৎ করে আপনার পকেট থেকে বিড়ি পড়ে যায় বা হারিয়ে যায়, তখন পাওয়ার ব্যাংক চালু করে আপনি সেই বিড়ি বা আপনার অমূল্য সম্পদ সেটা আপনি খুঁজতে পারবেন। তাই দেরি না করে এইরকম পাওয়ার ব্যাংক সংগ্রহ করুন। এইরকম পাওয়ার ব্যাংক এত কম দামে কোথাও পাবে না, সারা ভারতবর্ষে এত কম দামে দেয় না। এটা আমাদের নিজের তৈরি, তাই আমরা কম দামে দিতে পারছি। তাই দেরি না করে আমাদের এই পাওয়ার ব্যাংকগুলো সংগ্রহ করুন। দামের জন্য টেনশন করার কোনো দরকার নেই, আমরা কম দামে, খুবই কম দামে দিয়ে দেবো। তাই দেরি না করে আপনারা একটু দেখুন। বলছি কি, তোমার পাওয়ার ব্যাংকে আমার ফোন কতবার চার্জ হবে শুনি? আপনার ফোনের ব্যাটারি কত? আমার ফোনের ব্যাটারি 5000 mAh। তাহলে আপনার ফোন 4বার চার্জ হবে, কোনো সন্দেহ নেই। বলছি আমি পাবজি ফ্রি ফায়ার খেলি, পটাপট করে মোবাইলের চার্জ ফুরো হয়ে যায়, তা কি ফাস্ট চার্জ হবে? ফাস্ট চার্জ হবে মানে লাগাতেই 10%, 5 মিনিটের ভিতরে 50% চার্জিং হয়ে যাবে। একটু গ্যারান্টির সাহায্যে আমরা বিক্রি করি, তাই আপনাদের উপর বিশ্বাস করে আপনারা এই পাওয়ার ব্যাংকগুলো কিনতে পারেন। সত্যি হাগুদা 5 মিনিটে 50% হবে? আরে হয় নাকি, এসব লোকাল মাল 30 টাকায় কিনা 400-500 টাকা বিক্রি করে দেবো, বুঝতে পেরেছিস? ওরে বাবাই, তো সেই লাভ, একটা বেচতে পারলে 4-5টা বাংলা মালের বোতল হয়ে যাবে। তুই না মাইরি সবসময় বাংলা বাংলা করিস। বলছি কি ভাইপো, এই পাওয়ার ব্যাংকের দাম কিরকম? মার্কেটে এই পাওয়ার ব্যাংকের দাম 1200 টাকা, আমরা এগুলো 600 টাকা করে দিচ্ছি। মানে 50% ডিসকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, 50% ডিসকাউন্ট। তার সঙ্গে যদি আপনি ইয়ারফোন কেনেন তাহলে আরো কম দাম পাবেন। ইয়ারফোনের দাম কত? ইয়ারফোনের দাম 600 টাকা। আপনি যদি পাওয়ার ব্যাংকের সঙ্গে কেনেন তখন আপনাকে 300 টাকায় দেওয়া হবে। আর দুটোই যখন একসাথে কিনবেন আর তখন আপনাকে আরো 10% ডিসকাউন্ট দেওয়া হবে, মানে আপনার অনেক কম দামে পড়ে যাবে। না বলতেছি কি, তোমার ওই ইয়ারফোন আর পাওয়ার ব্যাংক কি ভালো হবে? কোম্পানির মাল তো না, এটা তোমরা নিজেরা বানাও। কাকা, কোম্পানির মাল হলে গ্যারান্টি দিতে পারতাম না, নিজে বানাই তো, এর জন্য গ্যারান্টি দিচ্ছি, বুঝতে পেরেছেন? যদি খারাপ হয়ে যায়, এই পাওয়ার ব্যাংকের উপর একটা নাম্বার আছে, এই নাম্বারে ফোন করবেন, আপনার ঘরে পৌঁছে দেওয়া হবে নেক্সট পাওয়ার ব্যাংক। বলছি এইসব পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জিং করলে মোবাইলের তো কোনো সমস্যা হবে না? কি যে বলেন কাকু, আমরা কি টেস্টিং না করে বিক্রি করতে আসি? তা একটা পাওয়ার ব্যাংক আর ইয়ারফোন কত পড়বে শুনি? এই পাওয়ার ব্যাংক আর ইয়ারফোনের প্রাইস 900 টাকা, তোমাকে ডিসকাউন্ট দিয়ে 800 টাকায় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি বৌনির খদ্দের দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে নিন। বলছি কি, ইয়ারফোনের তারগুলো ভালো হবে তো? ইয়ারফোনের তার বউর সাথে ঝগড়া করে দুইজনে ইয়ারফোন দিয়ে টানাটানি করলেও তোমাদের হাত কেটে যাবে, কিন্তু ইয়ারফোনের তারের কিচ্ছু হবে না, গ্যারেন্টি মাল। এত যখন বলছো দাও দেখি এক সেট দেখি। আগে টাকা পেমেন্ট করেন, তারপর দিচ্ছি। বলো ফোন পে নাম্বার বলো। 32570098। লোনটা ওনাকে এক সেট দিয়ে দে তো। হ্যাঁ দিচ্ছি গুরু, দিচ্ছি। এই ছোড়া, তোদের লাগবে না পাওয়ার ব্যাংক? সারাদিন পাবজি খেলিস, ফ্রি ফায়ার খেলিস, তোদের লাগবে না পাওয়ার ব্যাংক? লাগবে তো, তা পকেটে মাল করি কম আছে। শোন, 2 দিন বাংলা মাল না খেয়ে যে টাকাটা থাকে সেই টাকা দিয়ে তো কিনতে পারিস। এই তুই কি করে জানিস আমি বাংলা মাল খাই? শোন, বাংলা বাংলা বন্ধু, আমিও বাংলা খাই, তুইও বাংলা খাই, তাই দেখলি তোর চিনে ফেললাম যে তুই বাংলা খাস। ভালো তো দেখি আমি কি খাই। তুই আর কি খাবি? তুই খাস সিগারেট। যখন সিগারেট পাস না তখন বিড়ি টুকায় বেড়াস এদিকতে ওই দিকতে। আরে যা বাবা, তুই তো দেখি জ্যোতিষী হয়ে গেছিস। বলছি কি, আমরা একটা দাও তো দেখি পাওয়ার ব্যাংক আর ইয়ারফোন। বলছি কি, আমরা 3 জন নেবো, একটু কম করা যাবে না? তোরা 3 জন নিবি তাই তো? 3 8 24 আর 24 মানে 2390 টাকা দে, 10 টাকা কম। ওরে বাবা, বিশাল কমাইছো তো হাগুদা, তোমার আর কমানোর দরকার নেই। 3 জন মানুষের 10 টাকা কমাইছো। এই ফাজলামো করিস না, এত সস্তা এরকম মাল কোনো জায়গা পাবি না, বুঝছিস? বাইরের থেকে 2টো মাল কিনতে গেলে তো 2000 টাকার উপর লাগবে। বলছি, তোমাদের এই মালগুলো কিনে যদি কোনো ফল্ট আসে তখন এক্সচেঞ্জ করবো কি করে? এই পাওয়ার ব্যাংকের গায়ে একটা ফোন নাম্বার আছে, বুঝছিস? এই ফোন নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপে একটা ফটো তুলে পাঠিয়ে দিবি কি সমস্যা হচ্ছে, বা ভিডিও করে। সঙ্গে সঙ্গে দেখবি তোর ফোনে একটা মেসেজ চলে আসছে যে বুকিং হয়ে গেছে, তোর ঘরে এসে রিপ্লেসমেন্ট করে দেবে, ঠিক আছে? ও, তাহলে তো খুব ভালো হয়, তাহলে তো আর কোনো সমস্যা নেই। তাই দাদারা দিদিরা, লেট না করে তাড়াতাড়ি এই তারকেশ্বর লোকাল থেকে পাওয়ার ব্যাংক সংগ্রহ করুন। যদি আপনাদের বাড়ি কারেন্ট চলে যায় বা এই গরমেতে যদি আপনাদের ফ্যানের অভাব থাকে, তাহলে একটা পাওয়ার ব্যাংক নিয়ে নিন। তার সাথে অনলাইনে ছোট্ট ফ্যান পাওয়া যায়, 100 টাকা দাম, সেটা লাগিয়েও গরমের সময় হাওয়া খেতে পারবেন। এমনকি এই গরমের সময় পায়খানায় গেলে তো অবস্থা শেষ, ঘেমে চুমে পুরো একাকার, তখন এই পাওয়ার ব্যাংকের সাহায্যে আপনি ফ্যান চালিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা, দেরি না করে তারকেশ্বর লোকাল থেকে হাগুদার তৈরি সেই পাওয়ার ব্যাংক এবং ইয়ারফোন গ্রহণ করুন এবং আপনার জীবন সুখে শান্তিতে কাটান। বলছি কি, আমার একটা লাগবে, একটু কম দামে দেওয়া যাবে না? শুনি, তোমার কি জন্য পাওয়ার ব্যাংক লাগবে মামুনি? ওই আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে সারাদিন কথা হয় তো, মাঝে মাঝে মোবাইল চার্জিং ফুরিয়ে যায়, কারেন্টও থাকে না, তাই ভাবছি একটা এই তোমার পাওয়ার ব্যাংক কিনে নেব। ইয়ারফোন আছে মামুনি? হ্যাঁ, ইয়ারফোনের কোনো দরকার নেই, ইয়ারফোন আপাতত আছে, একটু বেশি একটু কম দেয়। মামুনি, এরকম সস্তার মাল সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না, তাই লেট না করে পটাপট কিনে ফেলুন, বুঝতে পেরেছেন? আর ওই একটা ইয়ারফোনের জন্য অত ভাবার কোনো লাভ নেই। এত কম দামে এত সুন্দর স্পেশালিস্ট বেজ, মানে একদম JBL বক্সের মতন বেজ আসবে, এরকম স্পিকার দিয়ে তৈরি করা এই ইয়ারফোনগুলি। তাই লেট না করে পটাপট সংগ্রহ করুন। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাদের 3টে দিয়ে দিন। এখান থেকে যে কালার পছন্দ হয় সেটা নিয়ে নিন। আর টাকাগুলো তাড়াতাড়ি ফোন পে করো। আর বাপজানগুলো তোমাদের কটা দেবো? 3টে? হ্যাঁ হ্যাঁ, আমাদের 3টে দিলেই হবে। দেখো এখান থেকে বেছে নাও। বাবা, ইয়ারফোনগুলো তো ভালো আছে, কোয়ালিটি মাল, কোনো সমস্যা হবে না।
বলছি এই মালগুলো কতদিন লাস্টিং করবে? এই মালগুলো যতদিন ইচ্ছা ইউজ করো, কিচ্ছু হবে না। ওয়াটারপ্রুফ মাল, জলে পড়লেও কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? এই যে তোমার ছেলে পেলে নিয়ে যদি টানা হেঁচড়া করে তাও কিচ্ছু হবে না, আরামসে তুমি এইগুলো ইউজ করতে পারো, বুঝতে পেরেছো? বলছি কি এগুলো ওয়াটারপ্রুফ? কাকা এতক্ষণ ধরে কি শুনতেছো তুমি? ওয়াটার প্রুফ না কি? এসব অরিজিনাল মাল, জল ঢোকার কোনো জায়গাই নেই। দাঁড়াও দাঁড়াও, তোমার পেমেন্টটা আমি ফোন পে করছি। হ্যাঁ হ্যাঁ করো, দেখি বাড়ি থেকে বিদায় হই তাড়াতাড়ি। আজকে 3 3 6 পিস বিক্রি হয়ে গেল, মানে 2400 আর 2400 4800 টাকা হয়ে গেছে। যাক বাবা, মোটামুটি খরচার টাকা বের হয়ে গেছে। ওরে পাগলা, শুধু খরচার টাকা কত টাকা লাভ হয়েছে তুই জানিস? জানি না মানে আমি সব জানি।